নমস্কার বন্ধুরা, আজকে দুধ পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পিঠেগুলি বানানোর জন্য প্রথমে সব কিছু রেডি করে নেব। গুড় নিয়ে নিলাম, গুড়টা টুকরো করে কেটে নেব। গুড়টা টুকরো করে কেটে নিয়েছি, অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর কিছু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, চালগুলি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। চালগুলি ভালো করে পেস্ট করে নিয়েছি। বাটির মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ভেজানো গুড়ের জলটা ছেঁকে নিচ্ছি। এখন গুড়ের জলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা চালের গুঁড়াটা। চালের গুঁড়াটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়ে এরকম পাতলা করে ভালো করে গুলে নিয়েছি। দোকানে কিনে নিয়ে আসলাম। আর পায়েসের বাতাসা 2-3টা এলাচ থেতু করে নিয়েছি। দুধটা জালে বসিয়ে দিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। আর বাতাসাটা দিয়ে দুধটা জাল করে একটু ঘন করে নেব। এখন দুধটা ভালো করে জাল করে নেব। আর পিঠের গুঁড়াটাও রেস্টে রেখে দেওয়ার পরে এরকম ঘন হয়েছে। পিঠের গুঁড়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পিঠেগুলি বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা ননস্টিকি তাওয়া বসিয়ে দিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এক হাতা করে দিয়ে পিঠেগুলি বানিয়ে নেব। তোমরা সবাই তো পিঠে বানিয়ে নিতে পারো, তবু আমি কিভাবে বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবগুলি পিঠে এরকমভাবে বানিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি দোকানের ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠেগুলি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেল দিয়েও পাটিসাপটা পিঠেগুলি বানিয়ে নিতে পারেন। পিঠেগুলি আমার নাতি সোনা ভীষণ ভালো পেয়েছে। পিঠেগুলি অসাধারণ খেতে হয়েছে। এরকমভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। পিঠেগুলি বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে গেছিল। পাটিসাপটা পিঠেগুলি বানাতে বানাতে গোলাটা একটু ঘন হয়ে যায়, অল্প জল দিয়ে আবার পাতলা করে নেবে। সবগুলি পিঠে এক এক করে বানিয়ে নিচ্ছি। কিছু বানিয়ে নিয়েছি, আর কিছু বানানোর বাকি আছে। সবগুলি পিঠে বানিয়ে নিয়েছি। এইভাবেও পিঠেগুলি খাওয়া যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি জাল করা দুধটা। জাল করতে করতে দুধের মধ্যে অনেকগুলি সর জমে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।